নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটাটো রোল সমোসা রেসিপি। বুঝতেই পারছেন যে এগুলো হয় কতটা ক্রিস্পি, খেতে কিন্তু হয় নর্মাল সমোসারই মতো। তাই আপনাদের যখনই সমোসা খেতে ইচ্ছা করবে, বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণের সাহায্যে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন আজকের এই পটাটো রোল সমোসা রেসিপি। এইগুলো খেতে হয় যতটা টেস্টি, বানানো কিন্তু ততটাই সোজা। আশা করব আজকের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই পটাটো রোল সমোসা রেসিপি। প্রথমে এই ডোটা আগে তৈরি করে নেব। তো এর জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 1 কাপ মতো ময়দা। এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও 2 টেবিল চামচ মতো তেল। তেলটা দেওয়ার পর ময়দার সঙ্গে তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ময়দার সঙ্গে এই তেলটা দিয়ে ময়ানটা ভালো করে দিয়ে দিতে হবে। এইভাবে ময়দাটিকে হাতে করে নিলে যখন দেখবেন যে হোল শেপ হয়ে যাচ্ছে, তখন এরপর একটু একটু করে জল অ্যাড করে একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে কিন্তু খুব নরমভাবে মাখা যাবে না, এইভাবে একটু একটু করে জল অ্যাড করবেন, নাহলে একসঙ্গে বেশি জল অ্যাড করে দিলে ডোটা কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এই ডোয়ের উপরে মাখিয়ে দেব সামান্য একটু তেল। এই তেলটা লাগানোর ফলে ডোটার উপরটা কিন্তু শুকনো হয়ে যাবে না। ঢেকে রেখে দিতে হবে 10 থেকে 12 মিনিটের মতো। আলুর স্টাফিং বা ফুডটা তৈরির জন্য নিয়েছি একটি বড় মাপের সেদ্ধ করা আলু। একটি গ্রেটারের সাহায্যে এইভাবে আলুটাকে গ্রেট করে নিয়ে এক এক করে এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, সামান্য লঙ্কা কুচি ও সামান্য ধনেপাতা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এরপরেতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কুচিয়ে রাখা পেঁয়াজ ও বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দা কিংবা বেসনও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরেতে দিয়ে দিলাম সামান্য একটু তেল, একটু ম্যাগি মশলা ও হাফ টেবিল চামচ মতো হলুদ। ম্যাগি মশলাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের কাছে থাকে দেবেন, নাহলে এটিকে স্কিপ করতে পারেন। এরপর সমস্ত মশলা দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নিয়ে এই পুরটা তৈরি করে নেব। 10 মিনিট পর এই ময়দার ঢাকনাটি খুলে নিয়ে দেখুন এই ডোটাকে আরও একবার কিছুটা সময় এইভাবে মেখে নিতে হবে। এরপর ওই ডো থেকে এইভাবে বড় বড় করে 4টি লেচি কেটে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে হাতের সাহায্যে প্রেস করে এইভাবে একটু স্প্রেড করে নেব। তারপরে এই লেচি থেকে একটি বড় মাপের রুটি বেলে নিতে হবে। রুটিটাকে চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার। একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে এই রুটিটাকে বেলে নেব। দেখুন আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। সাইডগুলোকেও একটু এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। এরপর এই রুটিটার ঠিক মাঝখানে বসিয়ে দেব একটা বাটি। বাটিটার চারদিকে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর। ভালো করে আলুর পুরটাকে এই রুটিটার উপরে মাখিয়ে দেব। খুব বেশি পুর কিন্তু এখানে ব্যবহার করবেন না, তাহলে এই সমোসাগুলো মুড়তে কিন্তু অসুবিধা হবে। আলুর পুরটাকে সমানভাবে চারিদিকটা ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এরপর বাটিটিকে তুলে নিয়ে মাঝখানে লাগিয়ে নেব সামান্য একটু জল। একটা ছুরি কিংবা পিৎজা কাটারের সাহায্যে আমি যেইভাবে কাটছি দেখুন এইভাবে ত্রিকোণা করে এই সমোসাগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে ছোট বড় যে কোনো মাপেরই কিন্তু এই সমোসাগুলো তৈরি করে নিতে পারেন। তাই আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এগুলোকে কেটে নেবেন। এখানে আমার একটা ডো থেকে 8টা মতো সমোসা তৈরি হয়েছিল। এরপর সমোসাগুলোকে একটা সাইড থেকে এইভাবে মুড়ে রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই সমোসা রোলের রেসিপি। দেখুন এইগুলোকে রেখে দেবো একটা ময়দা মাখিয়ে রাখা প্লেটের উপরে, যাতে এইগুলো নিচে চিটে না যায়। আমি আরও একটা আপনাদের এইভাবে তৈরি করে দেখাচ্ছি। জলটা আগে যেহেতু আমি এখানে দিয়ে রেখেছিলাম, তাই এই মুখগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন একটা ডো থেকে একই সময়ে আপনারা অনেকগুলোই কিন্তু সমোসা তৈরি করে নিতে পারেন। একই রকমভাবে আরও যে ডোগুলো ছিল সেই ডোটা থেকে আমি আরও সমোসা কতগুলো তৈরি করে নেব। দেখুন তৈরি হয়ে গেল সমোসাগুলো। এই সমোসাগুলোকে ভাজার জন্যে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলে এই সমোসাগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে সমোসা দিয়ে দিলাম ওই হালকা গরম তেলের উপরে। প্রথমে এই সমোসাগুলোকে উল্টাতে যাবেন না। যখন দেখবেন যে উপরটা একটু শক্ত শক্ত হয়ে ভাজা হয়ে গেছে,
তখন এগুলোকে উল্টে দেবেন আরেকটা দিক ভাজার জন্যে। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার বানিয়ে নেবেন ও কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন, এই রকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। আজ এগুলোকে আমি সার্ভ করেছি টমেটো সসের সঙ্গে। আপনারা চাইলে এইগুলোকে এমনিও খেতে পারেন বা চায়ের সঙ্গেও খেতে পারেন। দেখুন এর ভেতরটা হয়েছে কতটা সুন্দর ও খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।